বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একটা কাটিং দেখাবো যারা জীবনেও কোনো দর্জির কাজ করেনি, যারা জানে না, যারা সেলাই সম্পর্কে কাটিং সম্পর্কে জানে না, তারাও কিন্তু এভাবে কামিজ তৈরি করতে পারবে। তো অনেকে আসে যে চিন্তা করে যদি আমি এটা তৈরি করতে পারতাম তাহলে আমি নিজেই তৈরি করতাম। তো আমি তাদের জন্য আজকে ভিডিওটা করতেছি। খুব সহজভাবেই আপনাদেরকে আমি দেখাচ্ছি, মাপ ছাড়াই মেজারমেন্ট ছাড়াই আপনারা সহজেই কাপড়টা কাটিং করতে পারবেন। তো যাও কথা না বলে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই যে এটা হচ্ছে স্যাম্পল, এটার মতো করে কাটিংটা করতে হবে, ঠিক আছে। তো এটাকে আমি এভাবে কাপড়টাকে সোজা করে নিচ্ছি, মানে যেন জড়ো না হয়ে থাকে, ঠিক আছে। একটু খেয়াল করে দেখবেন, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এটাকে আমি এভাবে ভাঁজ করে দিচ্ছি। দেওয়ার পরে এই যে বগলের এই জায়গাটা মিলিয়ে ধরতে হবে, আর এই যে কাটার অংশটা মিলিয়ে ধরতে হবে। একটু খেয়াল করে দেখবেন, মিলিয়ে নিয়ে তারপরে এটাকে মিলিয়ে নিতে হবে সমান করে, হ্যাঁ সমান করে নিতে হবে। নিয়ে এই যে কাপড়টাকে আমি চারটা ভাঁজ করে নিয়েছি সোজা করে, একদম কোনো আঁকা বাঁকা নাই, ঠিক আছে। তো বন্ধটা আমার দিকে, খোলাটা আমার সামনের দিকে। এখন এই যে ভাঁজ করলাম, এই ভাঁজটাকে আমি ঠিক এভাবে বসিয়ে দিব এটার উপর। এটা একবারে আপনারা খুব সহজভাবে শিখতে পারবেন, যারা কোনোদিন দর্জির কাজ করেননি তারাও এটা তৈরি করতে পারবেন একবারে সহজভাবে। তো কিভাবে দাগগুলা দিবেন, এদিকে কিন্তু আমি 1/2 ইঞ্চি করে বাড়তি রেখেছি, ঠিক আছে। এদিকে আমার দিকে ভিতরের দিকে 1/2 ইঞ্চি করে আমি বাড়তি রেখেছি, রেখে এটাকে পুরো এভাবে নিয়ে নিচ্ছি। একটু খেয়াল করে দেখবেন বন্ধুরা। এখন প্রথমে যে কাজটা করব, এই যে বগল আছে, বগল, এই বগল থেকে এই শেপে শেপে ঠিক দিয়ে এভাবে চোখ দিয়ে ঠিক করে দাগটা দিতে হবে। একটু খেয়াল করে দেখবেন, এই যে দাগটা দিলাম, আর এটা হচ্ছে মিডিল পয়েন্ট, ঠিক আছে। আপনারা মেজারমেন্ট ছাড়া এটা তৈরি করতে পারবেন। এটা মিডিল পয়েন্ট, অর্থাৎ এটা হচ্ছে পেট, পেট বা কোমর যে যেটা বলে, আর এখানে হচ্ছে বগল, খেয়াল করবেন। আর এটা সাইড কাটাটা একটু নিচের দিকে, তো যেটা যেভাবে থাকবে ওভাবে আপনারা তৈরি করবেন, ওভাবেই দাগগুলা দিবেন, ওভাবেই মেজারমেন্টগুলা করবেন, ঠিক আছে। তো এখানে একটা দাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে এই পাশে আমি কিন্তু 1/2 ইঞ্চি করে বাড়তি রেখেছি। তারপরে এইভাবে করে সোজা দাগ টেনে দিচ্ছি এটার বরাবর, ঠিক আছে। আর উপরের দিকে কিন্তু আমি 1/2 ইঞ্চি বাড়তি রেখেছি সেলাই করার জন্য। আর নিচে যেহেতু ভাঙতে হবে, সেলাই করতে হবে, নিচে আমি আরও 1.5 ইঞ্চি বাড়তি নিচ্ছি, ঠিক আছে। একটু খেয়াল করে দেখবেন, 1.5 ইঞ্চি বাড়তি নিচ্ছি। এখন হাতাটাকে ঠিক এভাবে উল্টিয়ে এই আরমোলটা এভাবে বসিয়ে নিতে হবে, নিয়ে এখানে দাগ দিচ্ছি, আর এই যে এখানেও দাগ দিচ্ছি। দেওয়ার পরে এটা যেভাবে শেপে শেপে আসে, ঠিক আছে, সেভাবে শেপে শেপে এভাবে ঘুরিয়ে দিতে হবে। একটু ঘুরিয়ে দিতে হবে এভাবে। এরপরে এই যে কাঁধের এই মেজারমেন্টটা দাগ দিচ্ছি, আর এখানে গলার, গলার এখানটাতে দেখা যাচ্ছে না মনে, আমি একটু টেনে আপনাদেরকে দেখাচ্ছি। নিচটা তো দেখিয়ে দিলাম, একটু টেনে উপরের দিকটা দেখিয়ে দিই, না হলে বুঝবেন না। সঠিকভাবে যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু এটা করতে পারবেন না। তো এই যে বগলটা আমি শেপ দিয়ে দিয়েছি, দেওয়ার পরে হাতাটাকে আবার এইভাবে নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে এখানে গলা যে পর্যন্ত, এখানে কেটে দাগ দিয়ে দিচ্ছি, চোখ দিয়ে এখানে দাগ দিয়ে দিচ্ছি, হালকা এখানে ডিপ করে দিচ্ছি শোল্ডারের দিকে। আর এখানে কিন্তু শিলের জন্য 1/2 ইঞ্চি আমি বাড়তি রেখেছি, ঠিক আছে। এখন এটা হবে পিছনের গলা, একটু খেয়াল করবেন, এটা হচ্ছে পিছনের গলা, হ্যাঁ এটা পিছনের গলা। এখন যে কাজটা করব, এই যে পিছনের গলাটাকে ঠিক এভাবে ঢুকিয়ে দিচ্ছি ভিতরের দিকটাতে, ভিতরে দিয়ে ঠিক এই বরাবরে একটু টেনে নিচ্ছি এভাবে, ঠিক বরাবর এই যে যেভাবে গলাটা আসে সেই অনুযায়ী আমি চক দিয়ে এই যে দাগ দিয়ে দিচ্ছি, একটু খেয়াল করবেন। তো এটা হচ্ছে পিছনের গলা, আর এটা হচ্ছে সামনের গলা, হ্যাঁ। তো একটু চক দিয়ে ভালো করে দাগ দিতে হবে, ডিপ করে যেন বোঝা যায়। এখন এখান থেকে আবার বাড়তি রাখতে হবে, হ্যাঁ বাড়তি রাখতে হবে। এই যে আমি আরও বাড়তি রাখতেছি 1.5 ইঞ্চি, আর এদিকে শিলের জন্য ভাঙতে হবে, সেই শিলের জন্য আরও
আমি বাড়তি রাখতেছি 1.5 ইঞ্চি। এভাবে যদি কাটিংটা করেন আপনাদের কোনো মেজারমেন্ট শেখার দরকার নাই, কোনো কিচ্ছু আপনাদের মেজারমেন্ট করতে হবে না, সহজে এভাবে আপনারা বানিয়ে পড়তে পারবেন, গায়ে দিতে পারবেন। তো যারা দর্জির কাজ জানেন না, হ্যাঁ শিখতে চান, তারা এভাবে কাজগুলা করবেন খুব সঠিকভাবে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, জানি না কতটুকু বুঝতে পেরেছেন। এখন কাটিংটা করব, কাটিংটা একটু দেখতে থাকুন। খুব সহজভাবেই আজকে আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, খুব সহজভাবেই দেখিয়ে দিচ্ছি। একটু দাগগুলা ডিপ করে দিতে হবে, দাগগুলা ডিপ করে দিতে হবে। তো দেখুন এই যে এখানে আমি দাগটা দিয়েছি, এটা হচ্ছে বাড়তি, আর এই যে ভিতরে যে দাগটা দিয়েছি এটা হচ্ছে অরিজিনাল সঠিক মাপটা। আর এই যে এটা হচ্ছে পেটের মাপ, এটা হচ্ছে হিপের মাপ, আর এটা হচ্ছে বডির মাপ, বগলের এটা। আর দেখেন এদিক দিয়ে কিন্তু আমি এই যে যেভাবে হাতাটা শেপ করা আছে ঠিক ওভাবেই করে আরমোলটা আমি শেপ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটু খেয়াল করে নেবেন। তো আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখেন, খুব সহজভাবে আপনাদের কামিজ তৈরি করে আপনারা পড়তে পারবেন, দর্জির কাছে যেতে হবে না। এখন আমি কাটিং করতেছি, আপনারা একটু দেখতে থাকুন। আমি টেনে টেনে কাজটা করতেছি, আমার এখানে জায়গাটা কম সেই জন্য। ঠিক আছে, এরপরে আমি আপনাদেরকে হাতা সহ কাটিং করে দেখিয়ে দিব খুব শর্টকাটে সুন্দরভাবে। আজকে কিন্তু আমি আপনাকে এটা দেখিয়ে দিলাম, যারা একেবারে কোনোদিন দর্জির কাজ করেননি, জানেন না, তাদের জন্য। এই যে কাটিংটা করে নিলাম। তারপরে গলাটা কাটিং করে দেখাচ্ছি। এটা কিন্তু শোল্ডারটা একটু ডিপ করে দিব ভিতরের দিকে। হ্যাঁ, এরপরে এই যে পিছনের গলাটা কাটিং করব। এই যে এখন যে কাজটা করব, এটাকে আমি সরিয়ে দিচ্ছি। ঠিক আছে, সরিয়ে দেওয়ার পরে এই যে ভিতরে যে পার্টটা আছে এটাকে একটু আমি এই যে সরিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখবেন, এটা মেজারমেন্ট ছাড়া, মাপ ছাড়া কিন্তু আমি আপনাদেরকে কামিজ কাটিং করে দেখাচ্ছি। অনেকে আপনার মেজারমেন্ট বুঝেন না। হ্যাঁ, তো এইভাবে কাজটা করলে আপনারা শিখে যাবেন। এখন এই যে এখান থেকে আমি সামনের গলাটা কাটিং করে নিচ্ছি। ঠিক আছে, যে সামনের গলা কাটিং হলো। এখন যে কাজটা করব, এটাকে সরিয়ে দিচ্ছি পিছনের পার্টটাকে, এটাকে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে এভাবে উল্টিয়ে নেবেন। এই যে এখান থেকে কিন্তু দাগ হালকা হালকা বোঝা যাচ্ছে, ক্যামেরা ধরা পড়তেছে না, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই কালার রং। এখন এই যে হালকা করে দেখা যাচ্ছে দাগটা, সে দাগ অনুযায়ী এভাবে আপনারা চক দিয়ে দাগ দিয়ে দিবেন। হ্যাঁ, দাগ দিয়ে দিবেন। এখন যেহেতু এটা সামনের পার্ট, সামনের পার্টের তাল পাট কাটতে হবে, তো সে কারণে ভিতরের দিকে, এই যে ভিতরের দিকে 1/2 ইঞ্চি কাপড় এভাবে ডিপ করে কেটে দিতে হবে। এখন এটার আমি গলাটা কাটিং করে আপনাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে, বিছিয়ে নিতে হবে। এই যে এখানে আমি 1/2 ইঞ্চি বাড়তি রাখছি, এখানে আমি 1/2 ইঞ্চি বাড়তি রাখতেছি। ঠিক আছে, দেখে এটাকে সুন্দর করে এভাবে বসিয়ে নিতে হবে। রেখে এটাকে এই যে রেখে এটাকে সুন্দরভাবে বসিয়ে নিতে হবে। এই পাশেও বাড়তি রেখেছি। এখন এটাকে এভাবে করে এই যে কাটিংটা করতে হবে।
গলার পট্টি সহ আমি আজকে আপনাদেরকে মেজারমেন্ট ছাড়া, মাপ ছাড়াই কাটিং করে দেখিয়ে দিলাম। দেখুন গলাটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, ঠিক আছে। এটাকে ঠিক এভাবে করে পেস্টিংয়ের বা বকরম বা চাইলে কাপড়টা দিলেই হবে, অন্য কিছু দিতে হবে না। এই যে সুন্দর করে এদিক দিয়ে সেলাই করে জয়েন করে উল্টিয়ে দিলে কিন্তু গলাটা হয়ে গেল, ঠিক আছে। করবেন বন্ধুরা, এই যে এখান থেকে 1/2 ইঞ্চি বাদ রেখে এটাকে এভাবে ধরে, হ্যাঁ এটা তো হচ্ছে এখানে সমান সমান করে দাগ দিব। দেওয়ার পরে এখানে যেহেতু সেলাই হবে, সেলাই হওয়ার জন্য এখানে আমি 1.5 ইঞ্চি কাপড় বাড়তি নিব। হ্যাঁ, মানে যেহেতু ভাঙা হবে, এখন এখানে কাপড় একটু বাড়তি রাখতে হবে, সেখানে আরও 1.5 ইঞ্চি দিকে কাপড় আমি বাড়তি রাখতেছি, ঠিক আছে। একটু খেয়াল করে নেবেন। দেখেন এটা যেভাবে আছে ওইভাবে দাগগুলা দিবেন, মানে ঘুরে ঘুরে আপনারা দাগগুলা দিবেন, তাহলে দেখবেন আপনারা খুব সহজেই মেজারমেন্ট ছাড়াই এই দর্জির কাম শিখে যাবেন, ঠিক আছে। মাপ ছাড়াই অনায়াসে আপনারা দর্জির কাম শিখে যাবেন। ঠিক হয়েছে কি না একটু জানাবেন। এখানে তালপাট হবে, এটা হচ্ছে অরিজিনাল মাপ, এটা হচ্ছে আরো বাড়তি মাপ। কাটিং করে আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি বাড়তি নিয়েছিলাম না 1.5 ইঞ্চি, এই যে এটা হচ্ছে অরিজিনাল মাপ, ঠিক আছে। এই যে 17.5 হবে হাতাটা লম্বা, আর এই 1.5 ইঞ্চি হচ্ছে সেলাইতে চলে যাবে। মেজারমেন্ট ছাড়াই যারা কোনোদিন দর্জির কাজ করেনি, এ সম্পর্কে ধারণা নাই, তারাও কিন্তু এই কাজটা করতে পারবে যদি আমার এই ভিডিওটা দেখে। ভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো সামনের গলাটা আমি যেভাবে কাটিং করেছি, পিছনের গলাটা সেভাবে কাটিং করতে হবে, আর কোনো সমস্যা হবে না, বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। মিলে নিতে পারেন, এই যে এইভাবে দিয়ে, এই যে দেখেন একদম বরাবর মিলে গিয়েছে, ঠিক আছে। এই যে দাগটা দেখুন কম বেশি নেই কোনো জায়গায়, একদম মিলে গিয়েছে। তো যাও, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। জানি না ভিডিওটা কিরকম হয়েছে, যদি কোনো রকম বুঝতে আপনাদের সমস্যা হয় তো কমেন্টে জানাবেন। তো